বাংলাদেশে ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবি। বাংলাদেশে নির্বিচারে হিন্দু হত্যা ও মন্দির প্রতিমা বিভিন্ন হিন্দুদের সম্পত্তি ধ্বংস করার প্রতিবাদ জানিয়ে সনাতনী ঐক্য মঞ্চের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন চত্বরে। বিভিন্ন জায়গা থেকে আসা সনাতনী হিন্দু সেখানে যোগদান করেন। সেই মঞ্চে হাজির হয়ে বর্তমানে বাংলাদেশের আইনের শাসন নেই, দুর্বৃত্তদের হাতে ক্ষমতা চলে গেছে, ঘটনা ঘটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। এছাড়াও ওই দিনের ওই কর্মসূচিতে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোগ খোকনলাল বিশ্বাস এবং হিন্দু সমাজ সংস্কারক কর্ণধার দেবাশিস অধিকারী সহ বিশিষ্টজনেরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এদেরকে ধর্ষণ করা হয়েছিল, রুখে দাঁড়িয়েছিল কে? রুখে দাঁড়িয়েছিল গোপাল পাঁঠা। তার মাংসের দোকান ছিল, কসাই ছিলেন। সেই চপার নিয়ে একা হিন্দু সমাজকে রুখে দিয়ে, মুসলমান সমাজকে রুখে দিয়ে হিন্দুদের বাঁচিয়েছিলেন। তাই গোপাল পাঁঠা এখন ঘরে ঘরে তৈরি হয়েছে। তাই যারা এই মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠছেন, আপনারা সতর্ক থাকুন। প্রত্যেক ঘরে গোপাল তৈরি হয়েছে, আর গোপাল যদি চপার নিয়ে বেরোয় তাহলে 30 কোটি কিন্তু ভারতবর্ষে থাকবে না, বাকি যে 100 কোটি মানুষ আছে দাপিয়ে বেড়াবে। হিন্দু জাগে না, জাগলে আবার থামে না। একটু আগে বলে দিয়েছিল। তার প্রমাণস্বরূপ আমরা কি দেখেছি? এই পশ্চিমবঙ্গের মিডিয়া দেখায়নি, খবরের কাগজে লেখা ওঠেনি, কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেননি। কার্তিক পুজোর, কার্তিক লড়াইয়ের দিন বেলডাঙাতে কার্তিকের মন্দিরে পুড়িয়ে দেওয়া হয়েছিল একটা ঘটনা নিয়ে। হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছিল। টানা 1 সপ্তাহ বর্বর নির্যাতন চলেছে হিন্দুদের উপরে। হিন্দুদের বড় বড় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মায়েদেরকে ধর্ষণ করা হয়েছে টানা 1 সপ্তাহ এই পশ্চিমবঙ্গের বুকে। আপনারা খোঁজ রাখেন সেখানকার হিন্দু সমাজ তার মাত্র 5 দিন পরে একত্রিত হয়ে পাল্টা দিতে শুরু করেছে। তারা 1 সপ্তাহে রান করেছে, অনেক রানের পাহাড় চাপিয়ে দিয়েছিল। মুসলিম সমাজ একটা সপ্তাহ কি হয়েছিল ওসব কথা বাদ দিন। এ হচ্ছে হিন্দুদের মানসিকতা। তো সেই জন্য হিন্দু বড় কঠিন জাত, কঠিন সমাজ। এ কুকুরের লেজ সোজা করার মতো। কুকুরের লেজ সোজা করা যায় না, যেমন এই হিন্দু সংগঠন করা বড় কঠিন বিষয়। একটা খোলা টাইম পাল্লায় যদি কিছু ব্যাংককে ওজন করা হয়, ওজন করতে পারবেন না, ব্যাংকগুলো পালিয়ে যাবে। তাই ব্যাংকগুলোকে কী করতে হবে? একটা বস্তার মধ্যে ভরতে হবে, তবে ব্যাংক ওজন করতে পারবেন। এই হিন্দুদের অবস্থা ব্যাঙের মতো। সেই জন্য আজকে পরিস্থিতি এই জায়গায় আছে। আজকে হিন্দুদেরকে বুঝতে হবে আমরা কি করতে চাই। এই জন্য সমস্ত হিন্দুকে হাতিয়ার তুলতে হবে, হাতিয়ার। নিজে পেটে না খেয়ে হাতিয়ার বানাতে হবে। হয়তো এখানে পুলিশ প্রশাসনের লোক থাকতে পারে, আমি ওটা কী বলছেন এসব কথা, কিন্তু আমি বলছি না। আমি একটা সংগঠন করার লোক, আমি জানি কাদের বাড়িতে হাতিয়ার থাকে আর কাদের বাড়িতে হাতিয়ার থাকে না। আমরা সবাই ভদ্রলোক, আমাদের ঘরে কিছু নেই। কি যাদের ঘরে থাকার কথা সমস্ত রকমের আগে নিয়ে আসতে না। পুলিশ সেখানে যায় না, শক্ত জায়গায় বিড়ালে হাগে না, এরা বলে। এটা কথাই আছে, একদম বাস্তব সত্য কথা। এই জন্য হিন্দুকে অস্ত্র ধরতে হবে, হিন্দুকে সংগঠিত হতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এর পরবর্তী বক্তব্য অনেকেই জানেন, অনেকেই জানেন না। চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ দর্শন দিয়েছিলেন। ষড়ভুজ দর্শন মানে 6টি হাতে দর্শন দিয়েছেন, 6টি হস্ত ধারণ। 2 হাতে ছিলেন বংশীধারী আর ঊর্ধ্বে ছিল তীর ধনুকধারী। এতে কি বোঝা যাচ্ছে? আমি গৌর, আমি গোবিন্দ। চৈতন্য মহাপ্রভুর একটি কথা আছে, বল করেন কৃষ্ণ কথা মৃত্যুকে মঙ্গলময় করে।
আর গৌর কথা কি করে তাহলে? গৌর কথা সর্ব অমঙ্গল নাশ করে। তিনটেই আমাদের জীবনের প্রয়োজন আছে, আছে না নেই? আছে। তাহলে আমরা যেইখানে আমাদের জন্ম, যেই ভূমিতে গৌর ভূমিতে জন্ম, আমরা রামের কথা বলবো, কৃষ্ণের কথা বলবো, গৌরের কথাও বলবো। হয়েছে কেন? সাধু সন্ন্যাসীদের কাজ কি? ভগবত সেবায় নিয়োজিত থাকা এবং তপস্যা করা। তাহলে এখানে এসেছে কেন? চৈতন্য মহাপ্রভুর একটি কথা বললাম, যেটা আপনি আচরি ধর্ম জীবের শিখাই। চৈতন্য মহাপ্রভু জানতেন কলিযুগের পরিস্থিতি কি হবে। আজকে আমাদের হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপরে যে নিপীড়ন চলছে, শুধু নিপীড়ন নয়, মানে হিন্দু নিধন করতে যেভাবে বাংলাদেশে সনাতনী মায়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, সনাতনী ভাই বোনদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মঠ মন্দির সমস্ত কিছু পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে, জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে এবং হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে আমরা পূর্বস্থলীতে সেই সনাতন সমাজের প্রতিবাদ সভা করছি। শুধু যে বাংলাদেশে ঘটনা ঘটছে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। যদিও পশ্চিমবঙ্গের মিডিয়া সেগুলো অনেক কিছু চেপে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সরকারও কিছুটা চেপে যাচ্ছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর হবে, যেভাবে জামাতরা জেগে উঠেছে। তার জন্য সনাতন ধর্মের মানুষকে এই দেশ ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। তার জন্য আমরা সমস্ত জায়গায় এই বার্তা দিচ্ছি। আর তার সাথে ভারত সরকারকে আমরা দাবি রাখছি যে অনতিবিলম্বে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষদেরকে রক্ষা করতে হবে। আর না হলে ভারত সরকার বলে দিক তিনি কিছু করতে পারবেন না। আমরা সনাতন ধর্মের মানুষ বুঝে নেবো বাকিটা আমরা কি করতে পারি। সেনাবাহিনীকে লাগবে না, একবার বর্ডারটা খুলে দিক, আমরা সনাতন ধর্মের মানুষ পুরো বাংলাদেশ দখল করে নিতে পারবো। এটুকু ক্ষমতা রাখি। আমাদের যে ইস্কনের প্রভু রাষ্ট্রের যেভাবে গ্রেফতার করা হয়েছে, তিনি একমাত্র সনাতন ধর্মের জন্য বাংলাদেশে লড়ছেন। তিনি তো লড়াই করতে যান না, শুধু সনাতন ধর্মের মানুষকে কিভাবে বাঁচানো যায় তাই তিনি একত্রিত করে সরকারের কাছে একটা প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণভাবে। অথচ ইউনিশ সরকার, যে জামাত সরকার, জিহাদি সরকার, সেই আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে উকিল পর্যন্ত দিচ্ছেন না এবং তাকে নির্মম অত্যাচার করছে। এই ধিক্কার জানাই, শুধু ধিক্কার নয়, আগামী দিন যদি এমন কোন সুযোগ আসে, এই ইউনিশকে আমরা এমন শিক্ষা দেব যে সে বুঝবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করা কতটা ভুল হয়েছে। যদি আর দীর্ঘ হয়, বাংলাদেশের যে ঘটনা ঘটছে এটা যদি খুব তাড়াতাড়ি ওই দেশের সরকার যদি এটাকে প্রশমিত না করে, তাহলে আমরা ভারত সরকার কি করছে সেদিকে আমরা আর মুখ চেয়ে বসে থাকবো না। আমরা বর্ডার পেরিয়ে সব সনাতন ধর্মের মানুষ দিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দেবো, ক্ষমতা আমরা রাখি। আপনার নাম? আমার নাম খোকনলাল বিশ্বাস। ব্রাহ্মণ থেকে বিশ্বাস করে, ব্রাহ্মণ থেকে রাখতে রাখতে সেই জায়গায়